নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের আগামী 2026-এর মার্চ মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে বলবো যে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব যে এই নির্দিষ্ট বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে 2026-এর এই মার্চ মাস বেশ কিছু শুভ যোগ রয়েছে, বেশ কিছু অশুভ যোগ রয়েছে। শুভ যোগ এইটাই রয়েছে যেটা আগামী দিনে কিছু নতুন অ্যাচিভমেন্ট করতে পারেন, এবং অশুভ যোগ শরীর স্বাস্থ্য, অর্থাৎ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে একটু সমস্যা হবে। বিশেষ করে কোনো অপারেশন পর্যন্ত হতে পারে 2026-এর মার্চ মাস। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার তাদের জন্য খুব সাবধানে চলবেন, মাথা গরম করবেন না। হঠাৎ মাথা গরম হয়ে যাবে এবং পাড়া প্রতিবেশীর জায়গার থেকে আপনার ক্ষেত্রে কোনো শত্রুতা হতে পারে এবং জ্ঞাতি শত্রু বা পরিবারের কেউ আপনাকে সমস্যায় ফেলতে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন মার্চ মাস তার এফেক্ট কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অর্থাৎ আপনার ঠিক 2026 সালের মার্চ মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এটা বিশেষ কানেকশন দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ চাকরির শুভ জায়গা দেখাচ্ছে, চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু চাকরি ক্ষেত্রে কিছু প্রমোশনের যোগ রয়েছে, চাকরির ক্ষেত্রে অনেকটা পরিধি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তনের জায়গাও রয়েছে। এগুলো কিন্তু আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয় রয়েছে। কিন্তু একটা জায়গা মাথায় রাখবেন যে যতক্ষণ না ভালো কিছু হচ্ছে সেটা বেশি প্রচারে যাবেন না, মানুষকে বেশি জানাবেন না। সেটা আপনার পরিচিত হোক বা আপনার খুব কাছের মানুষই হোক, এই জায়গাগুলো কিন্তু একটু নিজেকে সতর্ক থাকবেন। না হলে আপনার ওই হওয়া জিনিসটা কিন্তু আটকে যাবে। বিশেষ করে মার্চ মাস তার একটা কানেকশান দিয়েছে। এবং মার্চ মাস 2026 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যার একটা ইঙ্গিত দিচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে অবশ্যই, এবং নতুন কিছু ব্যবসা শুরু করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গাও বিশেষ করে দিচ্ছে যে ইনভেস্ট করার ক্ষেত্রে 10 বার ভাববেন, কারণ কিছু টাকা পয়সা ফরফিট হয়ে যেতে পারে, কিছু টাকা পয়সা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, কিছু টাকা পয়সা লস হয়ে যেতে পারে। সেটার একটা ইঙ্গিত দিচ্ছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন ব্যবসা বাণিজ্যর সংক্রান্ত বিষয়। এই জায়গাগুলো কিন্তু কেয়ারফুলি চলবেন। যারা স্টুডেন্ট রয়েছে বৃশ্চিক রাশির খুব খারাপ দেখাচ্ছে না, ভালো জায়গা দেখাচ্ছে, কিন্তু বন্ধুত্বর জায়গার থেকে একটু ডিস্টার্ব জায়গা দেখাচ্ছে। অর্থাৎ বন্ধুত্ব মহল থেকে একটা ঝামেলা, গণ্ডগোল, সমস্যা ক্রিয়েট হয়ে যাওয়া, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। এবং উটকো কোনো ঝামেলা জড়িয়ে যাওয়া বন্ধুত্বর কারণে সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনে হায়ার স্টাডির শুভ যোগ রয়েছে স্টুডেন্টদের জন্য। আর যারা চাকরি পাবেন অর্থাৎ চাকরি পাওয়ার জন্য যারা চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু শুভ কানেকশান দেখাচ্ছে। এবং আপনারা চাকরির জন্য চেষ্টা করুন। এই মার্চ মাসের কিন্তু একটা শুভ ইঙ্গিত এখানে দেখাচ্ছে। এবং কোনো কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা এই মার্চ মাস 2026 বৃশ্চিক রাশির রয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর দুটো জায়গা রয়েছে বিশেষ শুভ। সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে যারা, অর্থাৎ এখানে যেটা বলবো যে যারা চাকরির বা প্রমোশন সংক্রান্ত বিষয়ের মধ্যে ইনভলভ আছেন, মানে আপনারা চেষ্টা করছেন এটার জন্য কিভাবে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু মার্চ মাসের একদম প্রথমের দিকে, অর্থাৎ 1 থেকে 15 তারিখের মধ্যে একটা শুভ কানেকশান রয়েছে, সেটা আপনার প্রাপ্তির যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো দাম্পত্য জীবনে
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথা গরম হঠকারী সিদ্ধান্ত এটা আপনার জীবনের সমস্যা তৈরি করতে পারে। সেক্ষেত্রে খুব সাবধানে থাকবেন এবং আপনার কোনো প্রিয় মানুষের দ্বারা আপনি মানসিক আঘাত পেতে পারেন। বৃশ্চিক রাশির এই কানেকশানটা মার্চ মাস সেটা দেখাচ্ছে। এবং মার্চ মাস যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন বৃশ্চিক রাশির, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো সময়টা আপনার জন্য সমস্যার জায়গা। মিথ্যা কথা এবং কিছু ভাবভঙ্গি, কিছু দেখবেন যে এই বিশেষ করে কিছু মিথ্যা কথা আপনাদের সম্পর্কটা পুরো শেষ হয়ে যেতে পারে। এবং কোনো মিথ্যা কথা সেটা আপনার ক্ষেত্রে অনেক ধরনের, অনেক বড় রকমের একটা সন্দেহর কানেকশন তৈরি হয়ে যেতে পারে। সেটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে মার্চ মাস 2026 যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার তাদের জন্য বলবো। এবং কোনো নেশার মধ্যে যাবেন না। যারা নেশা করেন তাদের ক্ষেত্রে বলবো এই মার্চ মাস 2026 বৃশ্চিক রাশি খুব কেয়ারফুলি চলুন। আপনার নেশার কারণে আপনার ক্ষেত্রে আপনার সন্তান, আপনার প্রিয় মানুষ এবং তার সঙ্গে সঙ্গে আপনার অনেক হওয়া কাজ আটকে থাকতে পারে। সেটার ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির এই মুহূর্তে সম্পত্তি কেনার একটা শুভ যোগ রয়েছে। নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো স্টাডি নতুন করে শুরু করবেন বলে ভাবছেন, তাহলে সেটা করতে পারেন। আপনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বিবাহের শুভ যোগ রয়েছে। বৃশ্চিক রাশির বিবাহের শুভ কানেকশান পাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা রয়েছে এবং আগামী দিনেও কিন্তু কানেকশানটা থাকবে। আর বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব সাবধান, না হলে আপনাদের আগামী দিনে কিন্তু সম্পর্ক পুরো শেষ হয়ে যেতে পারে বা সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির সমস্যা তৈরি করে দিতে পারে। এটা বৃশ্চিক রাশির রয়েছে এবং এই জায়গাগুলোকে নিজেকে সতর্ক থাকবেন। এবং শত্রুতা অবশ্যই রয়েছে। জ্ঞাতি শত্রু, বাড়ির মানুষ কোনো শত্রুতা করতে পারে, কোনো প্রিয় মানুষ শত্রুতা করতে পারে, বন্ধুত্বর জায়গা থেকে কোনো শত্রুতার কবলে পড়ে গিয়ে আপনি আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যেতে পারেন, সেটাও কিন্তু কানেকশান রয়েছে। সেই জন্য মার্চ মাসটা কিন্তু খুব সাবধানে চলবেন, মাথা ঠান্ডা রাখার অবশ্যই চেষ্টা করবেন। এবং বৃশ্চিক রাশির আরেকটা জায়গা রয়েছে বিশেষ করে যে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনার একটা যোগ রয়েছে কিন্তু বৃশ্চিক রাশির। এবং সঙ্গে কোনো রকমের শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা দেখালে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নেবেন, কারণ কোনো রকমের ইনফেকশন জাতীয় কোনো সমস্যার একটা ইঙ্গিত দেখাচ্ছে। কিন্তু যদি থাকে এই ধরনের সমস্যা সেটা কিন্তু বেড়ে যাবে, সেই জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেন। এইগুলোই কিন্তু বৃশ্চিক রাশির 2026 মার্চ মাস ইঙ্গিত দিচ্ছে। সম্পত্তি কেনার যেমন যোগ রয়েছে, সেই সঙ্গে বৃশ্চিক রাশির ভ্রমণেরও কিন্তু শুভ যোগ রয়েছে। বিভিন্ন দেশ বিদেশের ভ্রমণ করতে যাবেন। এবং যারা বিশেষ করে বৃশ্চিক রাশির যারা সায়েন্টিস্ট যারা রয়েছেন, যারা তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির যোগ রয়েছে। কোনো রিসার্চের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা, মার্চ মাসটা কিছু সাকসেসের জায়গা রয়েছে। এবং বিশেষ করে আর যে জায়গাগুলো, অর্থাৎ যারা ল রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে এবং সেক্ষেত্রে সাকসেস এবং কঠিন কঠিন সমস্যার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং এই বৃশ্চিক রাশির যারা বিশেষ করে সাংবাদিকতার মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু এই মার্চ মাসটা চ্যালেঞ্জের জায়গা এবং সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেসের জায়গা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রয়েছে। আমি বারবার বলি কিছু কিছু সমস্যা থাকে, সেগুলো সঠিক সমাধান করতে হয়। আর এর সঙ্গে সঙ্গে যেটা করবেন মার্চ মাস 2026 বৃশ্চিক রাশি, বিশেষ করে লাল চন্দন এর একটা করে ফোঁটা প্রত্যেক দিন সকালবেলা, সকাল 5টা থেকে 8টার মধ্যে স্নান করে একটা করে ফোঁটা নিন। তাতে আপনার ক্ষেত্রে অনেক শুভ যোগ রয়েছে বা কিছু শুভ প্রাপ্তির যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার করে, তাতে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি বারবার বলি প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে আপনি ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসে, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর
যাওয়ার আগে বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।